আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নরমাল মোমো খেতে খেতে বোর হয়ে গেলাম, তাই ভাবলাম আজকে ডিফারেন্ট কিছু ট্রাই করি। আজকে বানাবো নেপালি ঝোল মোমো। আমি সবসময় নতুন নতুন রেসিপি বানানোর ট্রাই করি এবং সেই সব রেসিপি বানাই যেগুলো উপকরণ আমার হাতের কাছে পাওয়া যাবে। আজকের রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি লাগবে, যেহেতু মোমো বানাবো, আবার মোমোর ঝোলও বানাবো। মোমো বানানোর জন্য পেঁয়াজটা একদম কুচি করে কেটে নিচ্ছি, আর সবজি হিসেবে এখানে গাজর কুচি দিচ্ছি, আর লাগবে কাঁচামরিচ কুচি। মোমো ঝোল বানানোর জন্য দুইটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে সাদা তিল আর নর্মাল আমরা যে বাদামটা খাই সেই বাদাম। যা যা লাগবে সব কিছু আগে থেকে রেডি করে নিলাম। 2 রকম করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা মিহি কুচি আর একটা একটু বড় করে। আস্ত আদা রসুন নিয়েছি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, বাদাম, সাদা তিল আর শুকনা মরিচ 3 থেকে 4টা। এবার মোমো বানানোর জন্য ডোটা রেডি করব। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। আটা বা ময়দা আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। সামান্য তেল আর একটু লবণ দিলাম। এবার শুকনো উপকরণের সাথে তেলটা ভালো মতো আগে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে পানি দিব আর একটা ডো তৈরি করব। খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়, কারণ মোমোর ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে মোমো শেপ দেওয়া যাবে না। এবার ঢেকে এটাকে রেস্টে রাখবো যতক্ষণ না আমাদের পুরটা রেডি হয়ে যায়। হাড় ছাড়া বুকের 1 পিস মুরগির মাংস নিয়েছি। এবার ছুরির সাহায্যে এটাকে কিমা করে নিব। এবার সেই কিমা করা মাংসের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং গাজর কুচি দিয়ে দিব। তারপর দিব সয়া সস 2 চামচ, গোলমরিচের গুঁড়া আর লবণ। এই সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। মোমো বানানোর আগে ডোটা আরও একবার ভালো করে মথে নিতে হবে। এই পর্যায়ে ডোটা বেশ অনেকটা সফট হয়ে যাবে। এবার রুটির মতো পাতলা পাতলা করে বেলে নেব। এবার এরকম গোল কোনো কিছুর সাহায্যে গোল গোল করে কেটে নিব। এর সাহায্যে কেটে নিলে সবগুলো মোমো একই সাইজের হবে। সবগুলো রুটি এরকম গোল গোল করে কেটে নেওয়ার পর আমি আমার পছন্দের মতো মোমো শেপ দিয়ে নিব। আমি আরেকটু ভালো মতো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই শেপটা কিভাবে দিলাম। সবগুলো মোমো বানানো হয়ে গিয়েছে এবং আমি এখানে সবগুলো মোমো একই সাইজের এবং একই ডিজাইনের বানিয়েছি। এটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। এবার মোমো ঝোল বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা এবং শুকনো মরিচ দিয়ে আগে একটু ভেজে নিব। তারপর পেঁয়াজটা একটু নরম হলে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর আমি এখানে একদম সিম্পল কিছু মশলা দেব, যেগুলো রেগুলার রান্নায় আমাদের লাগে। দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা বাটা।
এই সব কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর যখন টমেটোটা বেশ অনেকটা নরম হয়ে যাবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার সময় সেই সাদা তিল আর বাদামটা দিয়ে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পর এরকম একটা ঘন পেস্ট হবে। এবার ওই একই পাত্রে আমি এই পেস্টটা আবার দিয়ে দিব, দিয়ে এর সাথে আমি পানি অ্যাড করব। মোমোর সাথে যে যতটুকু ঘন ঝোল খেতে চান সেই পরিমাণ পানি দিতে হবে। নেড়েচেড়ে ভালো মতো মেশানোর পর এটাকে চুলায় আবারও জাল দিব। অন্যদিকে আমি মোমোগুলোকে আজকে শ্যালো ফ্রাই করে নিব। তার জন্য প্রথমে মোমো দিয়ে নিলাম, তার উপর থেকে একটু তেল দিলাম। মোমোগুলো এক পাশ হয়ে গেলে উল্টে পাল্টে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। একদম অল্প করে একটু পানি দিব যাতে করে মোমোটা সিদ্ধও হয়ে যাবে আবার পানিটাও শুকিয়ে যাবে। আর এই দিকে আমি মোমোর যে ঝোলটা সেটা আরও অনেকক্ষণ চুলায় এভাবে জাল করে নিব এবং স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। মোমোর ঝোলটা পরবর্তীতে অবশ্যই একবার জাল দেওয়ার চেষ্টা করবেন, কারণ জাল দিলে এর যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। এবং পরিবেশনের সময় অবশ্যই চেষ্টা করবেন একটু লেবু দেওয়ার। যদি হাতের কাছে লেবু না থাকে তাহলে একটু তেঁতুলের সসও দিতে পারেন, কারণ এই টকঝাল ফ্লেভারটাই নেপালি ঝোল মোমোকে আরও স্পেশাল বানায়। আর এইদিকে আমি একটু চিলি অয়েল বানিয়ে রেখেছিলাম, সেটাই উপর থেকে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার নেপালি ঝোল মোমো। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।